যেটি তাকাই সেটি মনে করো খালি আম আর আম, বাইরে গেলেও আম, মোবাইলে ঢুকলেও আম। তাই আমি মনে করো দেরি না করে কাঁচা আমের আচার বানিয়ে নিলাম। তো প্রথমে মনে করো সুন্দর একটা কড়াই দিয়ে দিলাম বেশকে সরষের তেল। সরষের তেল আনা গরম হয়ে গেলে এটি আমি দিয়ে দিলাম রসুনের ছেঁচা। আমি এটি মনে করো রসুন এক বেশি মিহি করে বাটি নিকো ছেঁচা দিয়ে নিছি আর কি। তারপরে মনে করো রসুন আমি কিছুক্ষণ ভালো মতন ভেজে নিলাম। তারপরে এটি দিয়ে দিলাম পাঁচফোড়ন আর রসুন আবার মনে করো তেলত ভেজে নিলাম। তারপরে এটি আমি দিয়ে দিলাম সরিষা বাটা। এই সরষা বাটা দিয়ে আবারও মনে করো লাড়ে সাড়ে কষে নিতে হবে। একটু মনে করো ভাজা ভাজা করে লিবিন, তাহলে মেলা ভালো হবে, ঘ্রাণ আসবে এটি থেকে। যখন দেখবেন যে ভাজা ভাজা হয়ে গেছে আর এটি থেকে হেভি সুন্দর ঘেরান বেড়াচ্ছে, তখনই তোমরা এটি দিয়ে দিবেন আম। আমি মনে করো মেলা যুদ্ধ করে এই আম কাটে লিছি। এই আম কাটা এত সহজ ছিল না কো। তার কারণ হলো এই আমের আটি মনে করো যে শক্ত হয়ে গেছে, আর শক্ত আমের আটি কাটপা যায় আমার হাত একেবারে ব্যথা হয়ে গেছে। কি আর করার, যেহেতু আমের আচার খাবা মন আছে, কিছুই করার নাই কো। লিজের আম লিজেকে কাটতে হবে, কেউ আসে কাটে দিবে না কো। তারপরে মনে করো আমি এটি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। মির্চে আনা বেশি দেয়া হবে না কো। তারপর তুমি জিঙ্কারা চিনি খাবেন, সিঙ্কারা চিনি এটি দিয়ে দিবেন। আমি বাবা না মিষ্টি বেশি খাই, তাই আমি বেশকে চিনি এটি দিয়ে দিছি। তারপর মনে করো খুব ভালোভাবে লাড়ে সাড়ে নিতে হবে। যখন দেখবেন যে চিনি গলে গেছে আর আঠা আঠা ভাব চলে আসিছে, তখন এটি ভিনেগার দিয়ে দিবেন। তারপর দিয়ে দিবেন এটি একটা মশলা। সেই মশলাটা হলো পাঁচফোড়ন, জিরা আর শুকনা মরিচের গুঁড়া। হালকা টালে তারপর তোমরা গুঁড়া করে লিবিন, তাহলেই হয়ে যাবে। এই মশলাটাই মনে করো যে মেন মশলা। এই মশলাটা দিলেই মনে করো আচার সেই সুস্বাদু হবে খেতে। আমি মনে করো এটি আমার আন্দাজ মতো মশলা দিয়ে লিছি। পরে দেখি মির্চানা থাকেও গেছে, যাই হোক ওটা পরে কাজে লাগান যাবে। এবার মনে করো যে লাড়ে সাড়ে আমের সাথে মশলা খুব ভালোভাবে মিশে নিতে হবে। আর এই যে দেখো আমার আমের আচার কিন্তু একবারে সেই হয়েছে। দেখে মনটা চাচ্ছিল যে আমি এখনই খাবার শুরু করে দিই, কিন্তু এখন খাওয়া যাবে না কো, আরও মেলা জাল দেয়া লাগবে। এই আচার আরও 2 দিন জাল দিতে হবে। যত জাল দিবেন আচারের স্বাদ কিন্তু ততই ভালো হবে। এই দেখো আচারের স্বাদ আর আচারের কালার ধীরে ধীরে কিন্তু সেই হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার যদি তোমাকে বাড়িতে কাঁচের বয়াম থাকে, কাঁচের বয়ামের ভিতরে সবগুলা আচার ঢালে রেখে দিবেন। তারপর মেলা দিন ধরে খাবেন।